হাওড়ার ষষ্ঠীতলা এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এমনটাই দাবি করেছেন। তিনি অভিযোগ করেন তাদের কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বিজেপি কর্মী সমর্থকেরা আহত হয়েছেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। ঘটনার সূত্রপাত ষষ্ঠীতলা এলাকা থেকে। বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী সেখানে গিয়ে উপস্থিত হন। যত সময় যাচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে হাওড়ার পরিস্থিতি। সকাল থেকে শুরু হয়েছিল ব্যারাকপুর দিয়ে, বেলা বাড়তেই হাওড়াতে ছড়িয়ে পড়ল অশান্তি। বহু জায়গা থেকে উঠল রিগিং এর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী, যদিও শাসক দল সেই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। শুধু এইবার বলে না, প্রত্যেকবারের অত্যাচার করে। ভোট নিয়ে না, ওদের ইস্যু ভোট না, ওদের ইস্যু ওই আমি যে ঘরটায় আছি, আমরা হচ্ছে শেষ হিন্দু ঘর, আমাকে কিভাবে ওরা হ্যাকেল করে তুলে দেওয়ার চেষ্টা। এর আগে 40 লাখ টাকা দাম দিয়েছে, কন্ডম ফেলে সব নথি আছে আমার। প্রচুর আমরা করেছি, প্রচুর আমরা থানায় জানিয়েছি, কিছু কম হয়নি। এরা নাই বিজেপি করছে, ঠিক আছে, আমি তো সাধারণ কর্মী, আমাকে এখানে নামগুলো বল। রাত্রিবেলা তোর বাড়িতে যে রাত্রিবেলা আসবো, এখন বলে গেছে রাত্রিবেলা আসবো আবার আমরা 10টা থেকে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।